তিনি বলছেন যে না, আমি এই বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না, কারণ এই বিচারপতির দায়িত্ব পালন করতে গেলে আপনাকে খুশি করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী বিচার করতে পারবো না। তাকে সাথে সাথে ভরে দেওয়া হলো জেলে। আমরা জানি বাংলাদেশের মানচিত্রে আল্লামা সাঈদীকে সেই সময়ে স্বৈরাচার সরকার অনেক অফারই দিয়েছিলেন, কিন্তু তিনি কোন অফারে রাজি হয়নি। তিনার জীবনে একটা দোয়া ছিল যে তিনি শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহ তাআলা এটাই কবুল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, একামত দ্বীনের বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাচ্চারা তোমরা সামনে চলে আসো, পিছনে কথাবার্তা বললে না, সামনে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তারপরে ঈমান আনতে হবে রাসূলের উপরে, তারপরে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। আজ নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতেই থাকবে। কি বলেন, চলবে না? চলবে না? এই জিহাদ চলতেই থাকবে বাতিলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এমনি ছেড়ে দেব না, মানুষকে পরীক্ষা না করে আমি ছেড়ে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনায় পাওয়া যায় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাশে বসা, কাবা শরীফের ছায়ায় তিনি বসে আছেন ইসলামের প্রাথমিক যুগের। এমন সময় একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন হে রাসূল, আমাদের জন্য কি কোনো দোয়া করবেন না? আমরা জানি ইসলাম যখন প্রথম আল্লাহ রাসূল প্রচার করতে লাগলেন তখন গরিব মানুষেরাই ইসলাম গ্রহণ করেছিলেন বেশি। কি বলেন, ঠিক কিনা? এই গরিব মানুষেরা ইসলাম গ্রহণ করার কারণে সেই সময়ে প্রতিষ্ঠিত সরকারেরা, প্রতিষ্ঠিত লোকেরা, ধনী লোকেরা তাদের সাথে চলাচল বন্ধ করে দিলেন, ব্যবসা বন্ধ করে দিলেন, লেনদেন বন্ধ করে দিলেন। তারা না খাওয়া অবস্থা। আল্লাহ রাসূলকে বললেন হে রাসূল, আমাদের জন্য কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহ রাসূল বললেন, রেগে গেলেন, রাগার পর আল্লাহ রাসূল বললেন তোমরা বড্ড তাড়াহুড়া করছো, কিন্তু তোমাদের আগের রাসূলের সাহাবীরা যাদেরকে সমসাময়িক জালেমেরা ধরার পরে কবর পর্যন্ত গেড়ে দিত, কবর পর্যন্ত গেড়ে দেওয়ার পর ওই মানুষটার মাথার উপরে একটা কড়া টানা হতো। কড়া টানার পরে ওই মানুষটাকে, জীবন্ত মানুষটাকে চিরে দুই টুকরো করে দেওয়া হতো। দুই টুকরো করে দেওয়ার পরও দিনের পথ থেকে এক টুকরো দূরে সরিয়ে দিতে পারে নাই। আজকে নয়, পৃথিবী শুরু থেকে এই ছিল। তবে তোমরা সাক্ষী দাও, এই সমাজে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, হাজারা মাউত থেকে সানা পর্যন্ত বণিকেরা যাবে সম্পদ নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসার মাল নিয়ে, নারী যাবে তার ইজ্জত নিয়ে, তার সম্ভব নিয়ে, কিন্তু একমাত্র ভয় থাকবে আল্লাহ তাআলার। কার ভয় থাকবে? একমাত্র ভয় থাকবে আল্লাহ তাআলার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু আজকে দেখেন একজন নারীর নিরাপত্তা নাই, একজন ব্যবসায়ী টাকা, ব্যবসায়িক সম্পদের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তার অভাব হচ্ছে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করা থেকে দূরে, এক কথায় আল্লাহ তাআলাকে সর্ববিষয়ে মালিক হিসাবে মেনে নেওয়ার কারণে এত অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ভয়ের সময় নিরাপত্তা দিব আর ক্ষুধার সময় খাবার দিব। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ভয়ের সময় নিরাপত্তা দিব আর ক্ষুধার সময় খাবার দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য আমি যেটুকু রিজিক বরাদ্দ করে দিয়েছি এর চাইতে বেশি রিজিক ভক্ষণ করার হুকুম কারণায়, শক্তি কারণায় আছে।
দেখেন টাকার অভাব নাই, কিন্তু ডাক্তারে ওকে প্রেসক্রিপশন করে দিয়েছেন সকালে একটা ফুলকা, দুপুরে 50 গ্রাম চাউলের ভাত, আর রাত্রে আর একটা ফুলকা খাওয়ার বিষ। কি বলেন?